কিছুক্ষণ আগেই ভাঙা ক্রস করে ফেলেছি। ভাঙা ক্রস করার পরে এখন আছি হলো যে খুলনার রাস্তায়, গোপালগঞ্জ খুলনার যে রাস্তাটা, ওই রাস্তায়। রাস্তা সুন্দর আছে, রাস্তা ভালো আছে, তবে রাতের বেলা তো কুয়াশা আছে। আমার সাউন্ড হয়তো ওরকম ভালো আসবে না, কারণ আমি ব্যান্ডেনা পরা, ব্যান্ডেনা না পরেও আসলে উপায় নাই, ভালো ঠান্ডা। আর বাইকে তো এমনিতেই ঠান্ডা বেশি লাগেই, অলওয়েজ ঠান্ডা থাকেই, বাতাসের একটা চাপ থাকে। তো আরও হচ্ছে যে এখন কুয়াশা, ভালোই কুয়াশা, ঠান্ডা বাতাস। তো এখনও বেশি সময় হয় নাই, 10টা 2টা তো, হ্যাঁ 10:30 না 11টা বাজে। যদি আমার ঘড়ির টাইমটা, বাইকের ঘড়ির টাইমটা ভালো নাই, ঠিক করতে হবে এটা। তো রাস্তা এখান থেকে একটু আর কি একটু ঝামেলা, ভাঙার পর থেকে আর কি ওই যে অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে আর কি, ওই পর্যন্ত দেখা যায় যে এক্সপ্রেসওয়ে, এরপর তো আর এক্সপ্রেসওয়ে থাকে না। তবে রাস্তা ভালো, রাস্তা সুন্দর আছে, খুলনার রাস্তা, গোপালগঞ্জের রাস্তা সুন্দর। তো এ হলো অবস্থা, ঠান্ডা একদম অবস্থা খারাপ। গ্লাভসের ভিতর দিয়ে হাত বরফ হয়ে যাচ্ছে, এমন অবস্থা। তো এখান থেকে নড়াইল দেখাইলো আর 50 কিলো, আমরা নড়াইল হয়ে আমরা যশোর চলে যাব। এখানে এই যে বনগ্রাম, নড়াইল 52 কিলো, আমরা সোজা চলে যাবো আর কি। হ্যাঁ, নড়াইল হচ্ছিল 52 কিলো। কোথায় কোন স্পিড ব্রেকার আছে আল্লাহই জানে। এইটা কোন জায়গা, এটা তো ভালো স্ট্যান্ড দেখা যায় একটা ভালো। কোথায় যে কোন আন্দিয়া কি স্পিড ব্রেকার পরে। আর এই যে ইয়াগুলি এখনো চলতেছে, মানে এই যে অটোরিকশাগুলা, ভ্যানগুলা এখনো চলতেছে। তো এগুলোই আসলে, রাত তো এখনো অত গভীর হয় না, এই কারণে এরা এখনো আছে রাস্তায়। নাহলে তো দেখা যায় যে এগুলো থাকতো না। আমরা নড়াইল হয়ে যাব। আজকে হচ্ছিল ডিসেম্বরের 5 তারিখ। তো ভালোই ঠান্ডা, ডিসেম্বর মাস চলে আসছে, আর ঠান্ডা হবে না তা হবে না, তাও হবে না। না, ডিসেম্বর মাস ঠান্ডা অবশ্যই থাকবে। একটার পর একটা উইন্ড ব্রেকার পরছি, জ্যাকেটের পর একটা উইন্ড ব্রেকার, আর ভিতরে দেখছো না, আমি খেয়ালই করি নাই। হ্যাঁ, ফেরা দিছ না? হ্যাঁ চলো চলো চলো, উঠেন। দেখাই যায় না। ভালো করছেন। কি অবস্থা, আল্লাহ আল্লাহ মাফ করছে। ভালো খাড়া, বারে বাবা। আপনি কি পরে জন দিছিলেন? আপনি খাড়ায় গেছিলেন না? ভালো করছেন। হ্যাঁ, আমি তো ধরে রাখছি শক্ত করে। আপনি মনে করেন যে আমার ধরে রাখবেন, এরকম কিছু হইলে আমার ধরে রাখবেন। আমি মাত্রই বলতেছিলাম যে স্পিড ব্রেকার কখন যেন স্পিড ব্রেকার চলে আসছে। আসলে এটা আমার ভুলটা হইতো না, হওয়াটার একটা কারণ আছে। এটা হচ্ছে যে আমি কথা বলতেছি, এই কারণে আসলে ভুলটা হয়েছে। আচ্ছা যাই হোক, একটা কাজ করি, এটার থেকে একটা বাঁচার উপায় আছে, নিনজা টেকনিক। যাই হোক, আমার ভালো একটা ছেঁচা খাইছি।
ফুটেজ হয়ে যেতাম, আজকেই ফুটেজ হয়ে যেতাম রে ভাই। ধরে রাখছি ঠিক মতো, যা হবে হবে, আল্লাহ ভরসা। যশোর 81 কিলো। স্পিড ব্রেকারটাই ঝামেলা, আমি বলছি তো স্পিড ব্রেকারটাই ঝামেলা করবো আর